অফিসের লাঞ্চ ব্রেকে কিংবা স্কুল কলেজের টিফিনের ফাঁকে কারা কারা রাস্তার মামাদের রান্না করা ভেজিটেবল চাউমিন খেয়ে থাকেন। আমরা প্রায় অনেকেই এটি চিনি। আমি নিজেও এটি একসময় খুব পরিমাণে খেয়ে থাকতাম। সো আজকে আমি যেটি রান্না করে দেখাবো সেটি হচ্ছে ভেজিটেবল চাউমিন। আজকের রান্নাতে আমি মরিচ এবং স্পাইসেসের পরিমাণ একদম কম রাখার চেষ্টা করেছি, যেটা আমাদের পরিবারের ছোট সদস্যরা এবং সবথেকে সিনিয়র যারা আছেন তারা অনায়াসে এটিকে খেতে পারেন। সো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি তেল গরম করে পেঁয়াজ এবং রসুন বাটা ভেজে নিয়েছি। তারপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ব্রকলি, চাইনিজ ব্রকলি আমি কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি এবং সাথে পেঁয়াজের কলি এবং কিছুটা কাঁচামরিচ কুচি। আমি সবসময় চেষ্টা করি যে ব্রকলি বা অন্য কিছু যে নুডলস বা পাস্তাতে ইউজ করলে যেন ছোটো মিহি করে কেটে নিই। এতে আপনার সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় এবং কাঁচা ভাবটাও থাকে না। দেখা যায় বড় টুকরোগুলো রেখে দিলে তখন খেতে ভালো লাগে না, তাই এভাবে দিলে আপনার পুরোটা রান্নার মধ্যেই সুন্দর মতো মিক্স হয়ে যাবে। অনেক সময় বোঝাই যায় না যে সাথে ভেজিটেবল দেওয়া হয়েছে কি না। তো আমি এখন সবজিটাকে একপাশে রেখে বাকি যে তেলটা আছে সেই তেলের উপরে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। আজকে একটু ডিমের পরিমাণটা বেশি দিয়েছি কারণ অনেকে হয়তো সবজিটা ওরকম ভালো মতো পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। সো ওদেরকে একটু কনসোল করার জন্য হলেও ডিমটা আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি, যেন ওরা এটা ভাবতে পারে যে না, আমি ডিম খাচ্ছি, অ্যাকচুয়ালি সবজি না। এখানে স্পেশালি আমার মেয়েকে আমি সবসময় সবজিটা দেওয়ার চেষ্টা করি, বাট ও এতটা পছন্দ করে না। তো যার কারণে আমি একটু টেকনিক করে অন্য কিছু দেখিয়ে ওকে হলেও সবজিটা খাওয়ানোর চেষ্টা করি। সো যাই হোক, আমি দুটো ভালো মতো মিক্স করে এখানে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। আমি সবগুলো মিক্স করার পরে এখানে যখন দেখবো একটু হয়ে গেছে তখন টমেটো পেস্ট আমি অ্যাড করে দিব। টমেটো 2 চামচ আমি দিয়েছি টমেটো পেস্ট। এই টমেটোটা আমি সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখি। যখন টমেটো সিজন চলে তখন হালকা ভাপ দিয়ে তারপর হচ্ছে আমি একটু টমেটোটাকে ব্লেন্ড করে দেন হচ্ছে ডিপের মধ্যে আমি স্টোর করে রাখি। যখন যেখানে প্রয়োজন হয় সেই কারিতে আমি এটা অ্যাড করে দিই। সো আমি এখানে একটা স্বাদী ম্যাজিক দিয়ে দিচ্ছি। স্বাদী ম্যাজিক দেওয়ার পরে আমি নুডলসটা অ্যাড করে দিলাম এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, যদিও সেটা আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি। সো আমার রান্না অলমোস্ট শেষ, এই যে আমি সার্ভ করে নিচ্ছি। নুডলসের সাথে খাওয়ার জন্য আমি আরেকটি আইটেম করেছিলাম, সেটি হচ্ছে চিকেন কাবাব। আমি চিকেনটাকে বয়েল করে তারপর ঝুরি ঝুরি করে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ এবং রসুন, আদা, গরম মশলা, তারপর একটু ফিশ সস দিয়েছিলাম। এরপরে আমি কাঁচামরিচ দুটো দিয়েছি, সাথে ধনেপাতা দিয়েছিলাম, লবণ, সব কিছু দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে তারপর আমি এখানে তেলে ভেজে নিচ্ছি। কাবাবটাকে আমি শেপে একটু বড়ই রেখেছি, যে ঠিক যেমনটা আমরা হচ্ছে বার্গারের মধ্যে প্যাটিগুলো খেয়ে থাকি, সেই শেপের মধ্যে আমি রাখার চেষ্টা করেছি। এরপর কাবাবকে ভালো মতো ক্রিস্পি বানানোর জন্য আমি মিডিয়াম লো হিটে রেখে অনেকক্ষণ লাগিয়ে তেলে ভেজে নিলাম। এখন যখন ডিপ ফ্রাই হয়ে গেছে আমি এই পিট ও পিট করে ভেজে তারপর তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিফ কিমা দিয়েও এভাবে কাবাব তৈরি করে বাসায় খেতে পারেন। আমি এখানে আমার কাবাবগুলো তুলে কিচেন টিস্যুর মধ্যে রাখছি এবং এক্সেস তেলগুলোকে অবজর্ভ করানোর জন্য। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।